আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরাজ মামাস ডেইলি ভ্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? অনেকদিন পর চলে আসলাম একটা লম্বা ভিডিও নিয়ে। সময়ের অভাবে এবং ভিডিও এডিটিং এর আলসেমির জন্য একেবারেই বড় ভিডিও দেওয়া হয় না। আজকে আমি আপনাদের সাথে লইট্টা ফ্রাই রেসিপিটা শেয়ার করব। যদিও বা এটা সবাই হয়তো বা পারে, কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আর আমি প্রথমে লইট্টা মাছগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি, আর আমি কিভাবে কেটে নিচ্ছি এটা আপনারা একটু খেয়াল করবেন। আমি কিন্তু মাছগুলোর মাঝখান থেকে ফেরে নিচ্ছি, এতে করে মাছটা বেশি ক্রিস্পি হবে এবং সব মশলা ঢুকবে। আর এটা এইভাবে কেটে না করলে কিন্তু ভিতরে ক্যাত করে আর মনে হয় যেন কাঁচা থাকে। তো এই যে আমার সবগুলো মাছ একেবারেই কাটাকুটি শেষ। এখন আমি এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য আমি এখানে সব কিছু পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, সমস্ত গুঁড়া মশলা, সয়া সস, লবণ, ময়দা এবং একটা ডিম। আমি এখানে কোনোটার পরিমাণ বললাম না, কারণ যার যার টেস্ট অনুযায়ী শেষে দিবেন। তো আমি আমার মতো দিচ্ছি আর কি। এখন মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর এটা ম্যারিনেট করে আপনারা আধা ঘন্টার জন্য রেখেও দিতে পারেন, আবার সাথে সাথেও ভাজতে পারেন। তারপরে আমি 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিই। তারপরে চুলায় তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে মাছ নিয়ে ময়দার সাথে ভালোভাবে এপিট ওপিট গড়িয়ে নিব, তারপরে তেলে ছেড়ে দিব। আর মাছগুলোকে কিন্তু লো হিটে ভাজতে হবে, এতে করে কিন্তু ভিতরে খুব ভালোভাবে কুক হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। এটা কিন্তু আপনারা গরম ভাত, পোলাও বা এমনি এমনিও মানে সস দিয়ে নাস্তা হিসেবে খেতে পারেন। বিকেল বা সন্ধ্যার নাস্তায় তো এটা একটা বেস্ট আইটেম। যে কোনো গেস্ট আসলে এটা খুব সহজেই করে দেওয়া যায়। তো আমার মাছগুলো ব্রাউন করে একেবারে ভাজা শেষ, একটু মুচমুচা করে ভাজতে হবে। তারপরে আমি বাকিগুলোও দিয়ে দিলাম। আমার লইট্টা ফ্রাই শেষ, আর এই যে এখন সার্ভিংয়ের পালা। আমি একটা প্লেটে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। এটা দেখতে কত বেশি সুন্দর আর লোভনীয় লাগতেছে, তাই না? এটা দেখতে যত বেশি সুন্দর, খেতে কিন্তু আরও বেশি মজা। আর এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই, দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। ভিতরে কিন্তু এটা এরকমই লাগবে, মনে হবে কাঁচা, কিন্তু আসলে এটা এই টাইপেরই মাছ। বাসায় যেদিন পোলাও রান্না হয় আমি এটা করি, আর আমি সস দিয়েও এটা খাই, খুব বেশি মজা লাগে। তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।